নমস্কার, আমি রূপালী ডেইলি ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আমরাও বেশ ভালো রয়েছি। আজ একটু রুমটাকে ক্লিনিং করব। তো বিছানার বেড কাপড়টা উঠিয়ে নিচ্ছি। এমনিতে আমার সপ্তাহে ২ বার উঠানো হয়ে গিয়েছে। তো আজকে শনিবারে হলাম না বেড কাপড়টা উঠিয়ে নিই। তো বেড কাপড়টা উঠিয়ে নতুন আরেকটা বেড কাপড় পেতে নিয়েছি। আজ ঘরটাকে পরিপাটি করার সাথে আমার একটু ফাঁকিবাজ রান্না হয়ে গেল রান্নাঘরে। সকালে যত আশিবাসি কাজ ছিল সবটাই সেরে নিয়েছি। তো আজকে জ্যোতি আসেনি, তো একা হাতে সবটাই করে নিয়েছি, মানে কোনো হেল্পিং হ্যান্ড ছাড়াই। তো আজকে ও আসেনি, ওর শরীরটা খুবই খারাপ। তো এখন তো এরকম সিজন এসছে, ঠান্ডা গরম, দিনের বেলা একটু গরম লাগে, রাতে ঠান্ডা লাগে, সন্ধ্যার দিকেও ঠান্ডা লাগে না। তো তোমাদের এখানে কি এরকম নাকি বলে তো একটু কমেন্ট সেকশনে জানিও তো। আমাদের এদিকে এখন অল্প অল্প গরম পড়ে গিয়েছে। তো রাত্রেবেলা একটু ঠান্ডা লাগে 8:30টার দিকে। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো তোমাদের সাথে বিছানাটা তুলে নিলাম। আর এখন মানে পিলো কভারগুলো ভরিয়ে নিচ্ছি, মানে বালিশের কভারগুলা। কালকে অনেক দিদিভাই আমাকে কমেন্ট করেছে খুব সুন্দর সুন্দর, খুব ভালো লাগলো কমেন্টগুলো। চলো আজকেও একটু পড়ে নিই। তো শিউলি দিদিভাই লিখেছে এখানে, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম। থ্যাংক ইউ দিদিভাই। গৃহিণী রায় লিখেছে খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। মুক্তা দিদিভাই লিখেছে চটপটি আমারও খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। চটপটি আমারও খুব ভালো লাগে দিদিভাই। তারপরে এখানে লিখেছে নূর মাস্টার কি ফ্যানিং নাকি দাদাভাই লিখেছে, খুব নতুন এসছে, খুব সুন্দর একটা ভিডিও দিয়েছেন, ধন্যবাদ প্রিয় আপু। দাদাভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা তোমাকে। তারপরে ব্লগার রাখি দিদিভাই লিখেছে এখানে, খুব সুন্দর হয়েছে ভিডিওটা বোন, কেমন আছো? অনেক কাজ করলে গুছিয়ে। দিদিভাই আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো বলো? তো খুব ভালো লাগলো এইভাবে কমেন্ট করেছো, আমি খুব খুশি হয়েছি। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমি বিছানাটা তুলে নেওয়া হয়ে গেলো। আমি এখন বিছানাটা একটু ক্লিনিং করে নিব এখন। আর দিদিভাই এখানে কমেন্ট করেছে, বন্ধুরা দুটা ব্লাউজ দিদিভাই এনেছি, লিখেছে খুব দেখতে ভালো পাচ্ছ? লাগলো, লাভ রিয়েক্ট দিয়েছে কালারগুলো দিদিভাই, সুন্দর তোমাকে হয়েছে অনেক কিনা ভালোবাসা, বলবে। থ্যাংক ইউ সো মাচ। এই ইমি কালার সুজি একটা দিদিভাই নিয়েছি লিখেছে এখানে, দাদা ভাই শাড়ির সাথে লিখেছে পরার জন্য, লাভ ঘোরার জন্য, রিয়েক্ট দিয়েছে, তোমাকে ঘরে দিদিভাই অনেক পরার জন্য ভালোবাসা। নিয়েছি। আর তারপরে একটা পিঙ্কি এই কালার। দিদিভাই লিখেছে ভালো লাগলো, থ্যাংক ইউ সো ঠিক মাচ। আছে না বন্ধুরা? তারপরে অনু একটু ব্লগ কমেন্ট লাইফ সেকশনে থেকে লিখেছে জানাবে। কাজকর্ম রান্না বান্না সব মিলিয়ে দারুণ লাগবে, থ্যাংক ইউ সো মাচ। লিপি রয় চ্যানেল থেকে বলছি দিদিভাই চলে এলাম, দিদিভাই এভাবে পাশে থেকো, খুব ভালো লাগলো, তোমরা এভাবে পাশে থেকো, তোমাদের ভালোবাসা একটু এগিয়ে যেতে চাই। দেখো কথা বলতে বলতে অনেকটা কাজ এগিয়ে নিয়েছি আমি। আর এখন শোকেসের উপরটা না খুব ধুল পড়েছে। কালকে তার আগের দিন তো কিছুটা ঘর গুছিয়েছি, তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকে এই জায়গাটা অল্প ক্লিনিং করব। ক্লিনিং করার রাত্রেই আমি বসে বসে যখন কারোর ভালো মানে ভিডিও দেখি, ভালোবাসা দিই, তখন চালিয়ে আমি কী করি ঘরের কাজগুলো করতে থাকি। তো উপরের এই সাইডেরগুলো করে নিয়েছি, আর এই সাইডটা করা হয়নি। আমি ভাবলাম দেখেন এই সাইডটা করে উপরে শোকেসটা মুছে দেবো আমি। তো আমার হয়ে গিয়েছে। তার তলে কানের বক্সটা আমি রেখেছি, কানেরগুলো তো পরা হয় না, শুধু কিনি, আর আমাকে খালি বকা দেয় তুমি এত কানের কিনে রেখে দাও, পরো তো নাই, ছোটো ছোটো রিং পরে বসে থাকো। তো চুড়িদারের সাথে ম্যাচ করে করে কিনা হয়, আর পরাই হয় না। ছোটো কানের পরতে আমার ভীষণ ভালো লাগে, তো বড় বড় কানের শখে কিনি আর পরা হয় না। তো যাই হোক, এটা সামনে রেখেছি, যে আসে আমাকে বলে কানের থাকলে দে, তো দিয়ে দিই তখন পরে নে রিল বানাবার জন্য। তো যাই বলো, কথা বলতে বলতে উপরটাও গুছিয়ে নিয়েছি, উপরে বক্সটাও রেখে দিলাম, আর শোকেসটা একটু উপরে মুছে নিয়েছি। তো ধুলবালি মানে যখন ঘর ঝাড়ু দিই তখন ধুলবালি পড়ে। তো আমি আজকে বুড়বুকের মতন কাজ করেছি, আগে দিতে লাগছিলো ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে মুছতে লাগছিলো। তো পরে ঘর ঝাড়ুটা দিয়েছি যে তার জন্যে একটু ধুল পড়ে গিয়েছিলো, তো ঝাড়ু দেওয়া হয়নি, পরে দেবো। তো আগে দিতে লাগছিলো ঝাড়ু দিয়ে, তখন ধুলবালিগুলো উঠলে তো মোছা হয়ে যেত, তা আমি উল্টা কাজ করে নিয়েছিলাম। তো যাই হোক, গডরেজটাও মুছে নিলাম। ওই পাশের পাল্লা না আমার খুলে গিয়েছে গডরেজে, তো আয়নাটা উপরে মুছে নিলাম একটু। এগুলো কালকে মোছা হয়নি, খালি ভিতরটা মুছছিলাম, আর কিছু কাজ আসলে ওগুলো করেছিলাম। তো যাই বলে এখন ঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছি, বললাম না বুড়ুপের মতন কাজ করেছি আমি আজকে, বোকার মতন। তা আগে ঘরটা ঝাড়ু দিতে লাগছিলো, দেওয়া হয়নি, তা আগে মুছে নিয়েছি। তো লাইন বাই লাইন কাজ করেছি, তার জন্য এরকম হয়েছে। তো যাই হোক, ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে যাব স্নান করতে। আজকের কোনো ভিডিওটার কোনো অংশ যদি কোনো কিছু ভালো লেগে থাকে, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা। যারা অলরেডি এই কাজগুলো করে রেখেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা পর্দার আড়াল দিয়ে দেখছো, দূরে কাছে যে যেখান থেকে দেখছো,
ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট সেকশনে জানাবে। আর হ্যাঁ বন্ধুরা, একটা লাইক দিতে কিন্তু তোমরা ভুলো না। তোমাদের একটা লাইকে কিন্তু আমি মোটিভেট হয়ে একটা ভিডিও করার জন্য আবারও একটা ভিডিও করার জন্য প্রিপেয়ার হয়ে থাকি। তো যাই হোক, আমার বন্ধুগুলো আমার একটা লাইক দিয়ে কন্টিনিউ করেছে। তো স্কিপ করে দেখো না, ভালো লাগবে না। তো যাই হোক, তো কিন্তু তোমাদের ভালোবাসাই কিন্তু এগিয়ে যেতে পারবো। আর তোমাদের ভালোবাসা না হলে আমি এগোতে পারবো না। তো যাই হোক, ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম। এখন একটু বাইরটা ঝাড়ু দেবো। উঠানটা সকালে ঝাড়ু দিয়েছিলাম, তো দেখো উপরের দুয়ারটা কিরকম নোংরা হয়ে আছে দেখতে পাচ্ছ। এই দুয়ারটা একটু ঝাড়ু দিয়ে মানে এই ফুল ঝাড়ু দিয়ে দিয়ে তারপরে জাবড়াগুলো উঠিয়ে নেব। তো সকালবেলা আমি মানে আমার এই জায়গাটা ঝাড়ু দেওয়া হয় না, ওই সাইডে পিসিমণি দিয়ে দেয় আর আমি এই সাইডটা দিয়ে দিই। তো আমি উঠে একটু দেরি করে পিসিমণি তার আগে দিয়ে দেয়। তো পিসিমণি রান্না যাই করে আমাকে দিয়ে খায়, ভালো মন্দ যাই রান্না করে আমাকে দিয়ে দেয়। তো যাই হোক, চচ্চড়ি করলেও আমাকে দেয়। তো দেখে বলে খেয়ে দেখ কীরকম হয়েছে। আগে ঠাকুমা যখন থাকতো তখনও আমাকে দিয়ে খেত, এখন পিসিমণিও রান্না করলে দিয়ে খায়। তা আমিও যখন ভালো মন্দ রান্না করি তখন পিসিমণিকে দিয়ে দিই। তো যাই হোক, এই জাবড়াটা এখন আমি উঠিয়ে নেব। জাবড়াগুলো তুলছি আর এই জুতাগুলো দেখতে পাচ্ছ, জুতাগুলো ভীষণ ভালো। ভিতরে নীলা কালারটা দেখতে পাচ্ছিলে, ওইটাও মানে আরেকটা হারিয়ে গিয়েছে, তার জন্য ফেলে দিলাম। তোমাদের ভাইকে বলেছি ওটা কি পরবে, একটু না পরবো না, ওটা ফেলে দাও, আমি আর পরবো না। আমি ভিতরের ওটা তো পড়েই গিয়েছে, তো আমি একটা দিয়ে কী করবো। তো ওটা ফেলে দিলাম, কি জুতাটা একদম ভালোই ছিল জানো তো। তো কী করবো, উপায় নেই, ফেলে দিলাম। তো যাই হোক, এই জাবড়াগুলো সকালে বাসি ঘর ঝাড়ু দিয়েছিলাম, তখন ঘর থেকে বার হয়েছিল যে আমি এখানে রেখে দিয়েছিলাম। এই জুতার বাক্সর ঢাকনাটা, এই যে জুতাটা ফেলে দিয়েছি যে এটার ঢাকনা, আর কিছুটা যে বাসি ঘর ঝাড়ু দিয়েছিলাম দেখি জায়গাটা রেখে দিয়েছিলাম। তো যাই হোক, এগুলো এখন আমি তুলে নিলাম। এখন যাবো আমি স্নানে। জায়গাটা ক্লিনিং করা হয়ে গিয়েছে, ঘরটাও ক্লিনিং করে নিয়েছি। হাই ফ্রেন্ডস, তো ঘর দুয়ার গুছিয়ে নিয়েছি, পরিপাটি করে নিয়েছি। চলো এখন মানে রান্না চাপাবো, ভাতটা বসিয়ে দিয়েছি। তো আজকে জ্যোতি আসেনি, ওর প্রচণ্ড শরীর খারাপ, জ্বর সর্দি, ভাবছি ওকে একটু দেখে আসি, তারপরে এসে রান্না বান্না করবো। সকালে আমি রুটি করেছিলাম, রুটি খেয়ে নিয়েছি একটা। তারপরে খিদা খিদা লাগছে, এসে খাবো, নাহলে মুড়ি অল্প খেয়ে নিই। চলো। তো ওখান থেকে এসে পড়েছি, এসে অল্প একটু মুড়ি খেয়ে নিয়েছি। তো আবার ডাল ভাত, আমি না ভাতটা চাপিয়ে গিয়েছিলাম, যেহেতু সামনে থাকে ভাতের জল বসিয়ে গিয়েছিলাম, এসে চালটা দিয়ে দিয়েছি। এদিকে ভাত হচ্ছে, এদিকে ডাল হচ্ছে, যেহেতু 12টা বেজে গিয়েছে তখন ডাল ভাতটা এদিকে, ডালটা সোমবার দিতে গিয়ে এদিকে ভাতটা হয়ে যাবে। তো যাই হোক, ডালটা আমার হয়ে গিয়েছে, সোমবার দিয়ে দিয়েছে। আর ওকে দেখিয়ে এসে পড়েছি, তো ওখানে একটু ভালোই আছে, ওষুধ খেয়ে নিয়েছে। আর এমনিও দেখবে তো, জ্বর হলে যে, জ্বর যখন কমে যায় পরে আর খেতে ইচ্ছা করে না, মুখে স্বাদ চলে যায়। তো আমি কী করি তো, তখন আমার যখন এরকম হয় তো মানে জ্বর কমে গেলে তো কালা লবণ দিয়ে মানে ভাত খাই। মানে লবণের জায়গায় মানে সেই মানে নমকটা নিয়ে নিই, জানো, এই লবণটা দিয়ে ভাত খেলে খুব টেস্ট বেড়ে যায় মুখে। তা আমি আগে জানতাম না, আমার হাজব্যান্ড বলেছে তুমি এটা দিয়ে খেয়ে দেখো, তোমার মুখের টেস্ট বেড়ে যাবে। তো যাই হোক, এটা সত্যি কথা, তোমরা খেয়ে দেখতে পারো। জ্বর হওয়ার পরে যখন মুখে স্বাদ চলে যায় তুমি এটা দিয়ে খেয়ে দেখতে পারো। তো যাই হোক, ওখানে আমি ফাঁকিবাজ রান্না করে নিচ্ছি, উপায় নেই, আরও এই খাবো আজকে। আর অনেকটা লেট হয়ে গেছে, 12টা বেজে, এখন বাজে 1:30। তোমরা বলতেই পারো ফাঁকিবাজ রান্না বলতে, এই যে চাটনি আর বেগুন বটি করেছি আর ডাল করেছি, আর পিসিমণি তরকারি দিয়েছে, আর কালকে সয়াবিন আছে ওই দিয়ে চালিয়ে নেব। তো ফাঁকিবাজ রান্না হলো না। আর ছেলে তো এগুলো খাবে না, ওই জন্য আমার আলু ভাজা করতেই হবে। তো যাই হোক, এখানে আমি এখন চাটনিটা বানিয়ে নিচ্ছি। বেগুনগুলো দিয়ে দিলাম, এখন নেড়ে চড়ে অল্প লবণ হলুদ দিয়ে লঙ্কার গুঁড়া দিয়ে দিব আর নামিয়ে ফেলবো। তো আমার চাটনি হয়ে গিয়েছে, নামিয়ে ফেললাম। এখন আমি আলু ভাজাটা বসিয়ে দিব। তো আমি ভয়ে দিচ্ছি, আর কিছু পাখির শব্দ তোমরা মানে পাচ্ছই। তো ঘরের পিছন দিকে পাখি ডাকছে মানে। তো যাই হোক, এখানে ভাজাটা বসিয়ে দিলাম। ছেলে বলছিল মা হয়ে গেছে রান্না, হয়েছে না হয়নি, আলু ভাজাটা হলে তোকে ভাত দিয়ে দিব। তো যাই হোক, বসিয়ে এদিকে আমি পরে হয়ে গেছে আর ক্যামেরা তোলা ধরা হয়নি। তো দেখতে পাচ্ছ দুপুরের মেনু। তো বন্ধুরা, আজকের ভয়েসটা আমি এখানে শেষ করছি। নেক্সট আগামীকাল আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো। ও খেলছিল, তো ওকে একটু শ্যুট করে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা।
হাই ফ্রেন্ড, খাওয়া দাওয়া করে অল্প রিল আমি শুট খাই করেছে। নাই। তুই কি খেলি? আমি দিয়ে খাইছি নিজে খাইছো, নিজে ভুলে গেছো যা। মাল সত্যি কলা রে। খাইছি। হ্যাঁ, কলা দি কই দি চিরা দি মাইকা খাইছি। তুই দুপুর এগুলো খাইছো? আর খাওয়া ইউনিক। যাই অল্প রিল শুট করার পর বাইরে বসেছি। এখানে ও আছে, আমি আছি, আরেকজন তোমরা আছে। ভালো আছো নি? সবাই তোমার তোমরা ভালো আছো নি বন্ধুরা? ভালো থাকলে কইও, হ্যাঁ কমেন্ট করে জানাইও। আমি বেশি ভালো নাই, যদি তোমরা খবর নেও তাইলে বসে ভালো দাও। খবর নেওয়ার মানুষ নাই, বান্ধবীটা কোনো কামের নাই। আমার একবার খবরও নেয় না বান্ধবী কি করস কি না। বলার পর আইন দিয়া ভালো মন্দ খাবাই, শুকাই গেছি দেখো ওরে খালি খাওয়াইতে লাগে, খাওয়াইলে তখন বান্ধবী ভালো। এদিকে দেখা, এই যে হাড্ডি বাইরে গেছে দেখছো, শুকাই গেছি গো, শুকাই গেছি। খাইতে পারি না আগের মতো, আর স্বাদ নাই যে।